বর্তমান কলিযুগে যখন মানুষ ধর্মকর্ম ভুলে গিয়েছিল, চারিদিকে অধর্ম, অত্যাচার, অনাচার, ব্যভিচারে দেশটা ছেয়ে গেছে। শিক্ষা আছে, পাণ্ডিত্য আছে, কিন্তু ভক্তি নেই। আপনাকে জ্ঞান দেওয়ার বহু লোক আছে, কিন্তু মনের ব্যথা, মনের দুঃখ, মনের কথা জানাবার মতো মরমিয়া দরদি বন্ধু কেউ নেই। ঠিক এহেন সন্ধিক্ষণে রাধা কৃষ্ণ দুই তনু মিলিত একত্রিত হয়ে অন্তে কৃষ্ণ, বহিরে গোরা, বহিরে রাধারানী, দুই মিলে হয়ে গোরা আমাদের সামনে এসে দাঁড়ালেন। আমাদের গর্বে বুকটা ফুলে যায় যখন আমরা ভাবি ভগবান তো বহুবার এসেছে, বহু যুগে যুগে অবতার, কিন্তু বলুন তো এমন ভগবান আর কি কেউ কখনো পেয়েছে? অন্য যুগে ভগবান কত রকম রূপে এসেছেন, নৃসিংহ, পরশুরাম, রাম, হলধর, বৌদ্ধ। রাম এসেছিলেন মৈথিলি ভাষায় কথা বলতেন, কৃষ্ণ এসেছিলেন উত্তরাখণ্ড হিন্দি ভাষী। কিন্তু আমাদের গর্ব কোথায় জানেন? আমাদের যে ভগবান আমাদের মতো বাঙালি, বাংলা ভাষায় আমাদেরকে ভালোবেসে গেলেন। বড় আনন্দের কথা না? বাঙালির বেশে বাংলাদেশে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার হলেন কেন? এই অবতার কি আর কখনো হয়েছিল? না। কথা আছে প্রতি 4 যুগ মিলিয়ে, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে করে যুগ মিলিয়ে 10টা করে অবতার হবে প্রতিবার। কিন্তু কোথাও বলা হয়নি যে চৈতন্য মহাপ্রভু ওই 10 অবতারের মধ্যে আসবে। এমনি করে সত্য, ত্রেতা, দাপর, কলি, চতুর্যুগ কবার চলে গেছে এর আগে? 27 বার। 27 বার রাম হয়েছে। জানকী উদ্ধার করার জন্য লঙ্কার রাবণকে মেরেছে 27 বার। কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছেন 27 বার, হয়ে গেছে। এই অষ্টাবিংশতি ও 28 বারের শেষ কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন। আচ্ছা, কেন এলেন? আপনারা অনেকে জানেন যে রাধা প্রেম ঋণ হয়েছিল, ঋণ শোধ করবার জন্য এসেছেন। কিন্তু কথাটি সত্য হলো আংশিক সত্য। আসল কারণটা কি জানেন? ভগবান আমাদের পিতা, আমরা তার সন্তান। তো সেই আমাদের পিতা করুণা করে, দয়া করে, তাকে কেউ ডাকেনি, কেউ সাধেনি, তুমি এসো এসো বলে কেউ বলেনি, তবু তিনি দয়া করে এই কলিযুগে, অষ্টাবিংশতি ও দাপরের শেষের যে কলিযুগ, সেই কলিযুগে এসে আমাদের সমস্ত জগতের পাপের ভার নিজে মাথায় করে বয়ে নিয়ে গেল। হরিবোল, হরিবোল, হরিবোল। কথাটা একটু বুঝিয়ে বলি। আপনারা গৌরনিতাইয়ের ছবি সবাই দেখেছেন, কি গো মা, দেখেছেন তো? আচ্ছা বলুন তো, গৌরনিতাই কিরকম করে দাঁড়িয়ে আছে? এরকম করে হাত তুলে দাঁড়িয়ে আছে তো, নাকি এরকম করে দাঁড়িয়ে আছে? আচ্ছা, হাত তোলা মানে কিরকম বোঝেন আপনারা? এরকম, এরকম, না এরকম? হাত তোলা মানে পুরো হাত তুলতে হবে। যদি কোনো জায়গায় কারফিউ হয়, সেখান দিয়ে যদি আপনি যান, তাহলে পুরো হাত তুললে পুলিশ গুলি করবে না, স্যারেন্ডার, আত্মসমর্পণ করা। কিন্তু এরা দুই ভাই এরকম করে আছে কেন বলুন তো? ওগো মা,
আমাদের এই কলি যুগের পরমায়ু ছিল কত? 4,32,000 বৎসর। এখন কত বছর হয়েছে? 4,500 বৎসর। আর কৃষ্ণের জন্মের সময় থেকে যদি আমরা কলিযুগ ধরতে পারবো না, যেদিন তিনি বর্তলীলা শেষ করে চলে গেলেন সেই দিন থেকে যদি ধরি 5,000 বৎসর। আর পরীক্ষিতের কাছ থেকে যখন কলি তার রাজত্ব শুরু করলেন তখন থেকে ধরলেন 4,500 বৎসর। এই 4,500 বৎসরে কলির প্রভাব দেখুন। ছেলে মেয়ে বাবাকে ভাত দেয় না, স্ত্রী একটা স্বামী নিয়ে সন্তুষ্ট নয়, স্বামী একজন স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট নয়। আপনাদের এদিকটা গ্রাম্য জায়গায় এখন এইরকম বিষ মনে হয় এসে ঢোকেনি, কিন্তু কলকাতায় কি যে ম্লেচ্ছ কারবার আরম্ভ হয়েছে সে আর আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা দেখছেন, শুনছেন। তাহলে এই কলিযুগের পরমায়ু যদি 4,32,000 বৎসর হয়, মানুষ মা মাসে জ্ঞান করবে না। সেই জন্য করুণা করে মহাপ্রভু এই কলিযুগের পাপ, আমাদের সমস্ত পাপের বোঝা দুই ভাই দয়া করে মাথায় ধরে দাঁড়িয়ে আছে, হাত তুলে নেই। আপনারা বাজারে যাওয়ার সময় যখন ঝাঁকা নিয়ে যান, ঝাঁকা যদি খুব ভারী হয় কি করেন? দুটি হাত দিয়ে একটু ঠেস দিয়ে ঝাঁকাটিকে হালকা করার চেষ্টা করেন যাতে মাথায় কম লাগে। তো এই দুই ভাই আমাদের পাপের বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে ডেকে কি বলছে? জগদীপ। চৈতন্য মহাপ্রভু বললেন, যে কৃষ্ণ ভজে সে আমার প্রাণ। তোমরা কৃষ্ণ ভজনা করো, আমি তোমাদের মাথায় পাপের বোঝা নিয়ে আছি, তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের রক্ষা করব, তোমরা শুধু কৃষ্ণ বলো। বাবা, আমরা এমন কলিযুগে পড়ে, মায়ার বাঁধনে পড়ে এমন বের মেরে গেছি, দিনান্তে একবার কৃষ্ণ ভজনার কথা মনে থাকে না। যার খাই যার পরি, যিনি সবকিছু আমাদের দিয়েছেন, তাকে ভুলে গিয়ে শুধু আমার বিষয়, আমার ছেলে, আমার সংসার, এই নিয়ে মেতে আছে। কিন্তু যদি আমরা তার কাছে একবার শরণাগত হতে পারি, কারণ ভগবান বলছেন যে যদি কেউ সংসারের সমস্ত কাজ বজায় করে দিনে হোক রাতে হোক যখন খুশি একবার যদি হরি বল বলতে পারে, আমি তার কেনা হয়ে যাই। কারণ এরা আমার সন্তান, আমি এদেরকে খুব ভালোবাসি, আর ভালোবাসে বলেই করুণার অবতার হয়ে এসেছে। তো আজকে দেখুন, আমি বেশি নামতত্ত্বের দিকে যাব না, আপনাদের একটি ছোট্ট লীলা পরিবেশন করব। তার আগে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে ভগবান কতটা দয়ালু। আমি যে বলেছি যে তিনি দয়ার সাগর, অবতার সার গোরা অবতার, কেন না ভজিলি তারে। সমস্ত অবতারের শ্রেষ্ঠ অবতার আমার গৌর সুন্দর, তাকে ভজনা করলে, তাকে ভালোবাসলে কি হবে? আপনারা জানেন মা, কুরুক্ষেত্রের যুদ্ধের নাম শুনেছেন তো? কুরুক্ষেত্র যুদ্ধে উভয় পক্ষের সৈন্যরা দেশে দাঁড়িয়েছে। এক পক্ষে কৌরব সৈন্য আর এক পক্ষে পাণ্ডব সৈন্য। মাঝখানে বেশ কিছুটা জায়গা খালি আছে, আর সেই খালি জায়গার মধ্যে অনেক ঝোপঝাড় জঙ্গল আছে, ছোট ছোট গাছ আছে। সেই একটা ছোট্ট গাছে একজোড়া টুনটুনি পাখি। আপনারা বোঝেন মা? টুনটুনি, টুনটুনি পাখি বোঝেন? আপনাদের দেশ এখানে ভাষা, মানে এখানকার ভাষায় হয়তো অন্য কোনো শব্দ আছে, জানি না। ছোট ছোট পাখি
একদম ছোট্ট ছোট্ট পাখি, ওরা বেগুন গাছে বেশি করে নরম বাসা করে ডিম পাড়ে। সেই ঝোপের মধ্যে বাসা করে ওই পাখি দুটি বাচ্চা তৈরি করেছে। আর এদিকে সৈন্য, ওদিকে সৈন্য, দুই দিকে সৈন্য যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের এই গৌড় থেকে ভগদত্ত নামে যে রাজা, ইনি কৌরব পক্ষে যোগ দিয়েছিলেন। উনি ছিলেন গজারোহী, মানে হাতির পিঠে চড়ে যুদ্ধ করতেন। ওনার যে হাতিটা ছিল, সেই হাতির গলায় বিশাল বড় একটা ঘন্টা বাঁধা ছিল। তো হাতিটা তো ওরা ক্রমশ সৈন্যগুলো কাছাকাছি আসছে, আগিয়ে আসছে। এই দেখে পুরুষ টুনটুনি পাখিটা স্ত্রীকে বলছে, এই টুনি, চল আমরা এখান থেকে পালিয়ে যাই, তা না হলে যখনই যুদ্ধ বেঁধে যাবে ওই যুদ্ধের তীর ধনুকের আগুনে আমরা পুড়ে মারা যাব, আর তাহলে না হলে হাতি ঘোড়ার পায়ের চাপে পড়ে আমরা মারা যাব। চল, এখন যুদ্ধ বাঁধেনি, আমরা এই সময় পালিয়ে যাই, চল। স্ত্রী পাখিটি বলছে, হ্যাঁ গো, তুমি যে পালিয়ে যাওয়ার কথা বলছো, আমাদের যে যত ছোট্ট বাচ্চা আছে এরা তো এখনো ডানা তৈরি হয়নি, এরা তো এখন উড়তে পারে না, এরা তো যেতে পারবে না, এদেরকে ফেলে কি করে যাই বলো? বলে, টুনি শোন, আমরা যদি বেঁচে থাকি তাহলে আবার আমরা শাবক উৎপন্ন করতে পারবো, আবার তুই ডিম পারবি, আবার বাচ্চা হবে, কিন্তু আমরা মরে গেলে কি হবে? চল পালাই। টুনি বলছে, না গো না, আমি যে মা, জগতে মা কি কখনো তার সন্তানকে ছেড়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য যেতে পারে? সন্তান বিপদে পড়লে মা নিজের প্রাণ বিসর্জন দিয়ে সন্তানকে রক্ষা করে, আর তুমি বলছো আমি প্রাণের ভয়ে বাচ্চাদের ছেড়ে চলে যাও? না না না, আমি তা কখনো করতে পারবো না। দেখ, আমি এত করে বলছি, চল আমরা উড়ে পালাই। তখন ওই টুনি বলছে, স্বামী আমাকে কথা বলো না, বলো না আমারে ছাড়িতে বাছারে, পারিব না পারিব না, বলো না আমারে ছাড়িতে বাছারে, বলো না, বলো না গোয়া, বলো না আমারে ছাড়িতে বাছারে, পারব না পারিব না তাই। ও গো বলো না আমারে ছাড়িতে বাছারে, বলো না গো পারিব না উড়ে যা বলো না
কিন্তু আমি বাচ্চাদের নিয়েই ওই যে কৃষ্ণ রথের সারথি হয়ে দাঁড়িয়ে আছে, মা তখন কাঁদতে কাঁদতে কৃষ্ণকে জানাচ্ছে, কৃষ্ণ রে, তুই আমাদের রক্ষা কর, দেখ আমার দুটো ছোট্ট ছোট্ট শিশু, আমি এদেরকে ছেড়ে কি করে যাইব। এমন সময় ভগদত্তের হাতির বিশাল ঘণ্টা, হাতি পা তুলে দেবে। ভগবান বললেন, অর্জুন তুমি প্রথম বাণ নিক্ষেপ করো, তোমার গুরুদেবকে প্রণাম করবে না? মা যখনই অর্জুন গুরুদেবের উদ্দেশ্যে বাণ প্রয়োগ করেছে, সেই বাণটা গিয়ে ওই ঘণ্টার যে জায়গাটা বাঁধা ছিল সেই জায়গা স্পর্শ করে কেটে তবে দ্রোণাচার্যের পায়ে গিয়ে ফুল হয়ে পড়েছে। ঘণ্টাটা কি হলো? ওই পাখির বাচ্চা দুটি আর টুনি পাখিটা সেই ঘণ্টার মধ্যে চাপা পড়ে গেল। মাটি অসমান থাকার জন্য অক্সিজেন সরবরাহ হলো, সে নিচ দিয়ে একটা ফাঁকা জায়গা, একটা এই যে অসমান জায়গায় যদি আপনারা একটা কাঁপা বসিয়ে দেন, ও কি মাটির সাথে খাপ খেয়ে যাবে? খাপ খাবে না। যেখানটা উঁচু সেখানটা একটু অক্সিজেন ঢোকার মতো জায়গা থাকে। তা ভগবান যদি রাখে, জগতে কেউ মারতে পারে না। তিনি এত দয়ালু, সামান্য পাখিকে যদি বাঁচাবার জন্য ঘণ্টা দিয়ে তাকে রক্ষা করতে পারে, আর আমরা তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমরা যদি তাকে ডাকি, আমরা যদি তার দিকে শরণাপন্ন হই, তিনি কি আমাদের ভালো না বেশি, আমাদের উদ্ধার না করে, আমাদের কৃপা না করে পারেন না? তাই পদকর্তা বলছে, ওগো বাবা, পদকর্তা বলছে যে আমরা জলে বাস করে আছি, তবু আমাদের পিপাসা মিটছে না। জলটা কি? না, এই সংসার রূপ যে সাগর, সেই সাগরে বাস করে আছি, তবু পিপাসা মিটছে না। কিরকম? সাগরের জল কিরকম বাবা? খাওয়া যায়? নোনা। আর আপনারা সেটা ভালো বুঝবেন, সাগরের তীরে, বঙ্গোপসাগরের তীরেই বাস করছেন। জল পান করার উপযোগী করতে গেলে কি করতে হবে? জলটাকে মৃদু জলে পরিণত করতে হবে, সুস্বাদু জলে পরিণত করতে হবে, স্বাদু জলে পরিণত করতে হবে। নোনা জল তো পান করা যায় না। তা সংসারের জলটা নোনা হলো কি করে? মহাপ্রভুকে সনাতন গোস্বামী বলছে, প্রভু এই যে সংসারের যত জীব দেখছেন, এদেরকে কেন ত্রিতাপ জ্বালায় জর্জরিত করছে? কে আমি? কেন মোরে যারে তাপত্রয়, তিনটি তাপ কেন আমাকে জর্জরিত করছে? কহ প্রভু, কইছে জীবের হিত হয়। সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছেন, প্রভু কে আমি? আমি কে? কেন আমাকে ত্রিতাপ জ্বালায় দগ্ধ করছে? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিন জ্বালায় কেন জর্জরিত করছে আমাকে? আর প্রভু বলো, কইছে জীবের হিত হয়। সমস্ত জীবের কিসে মঙ্গল হয়? মহাপ্রভু কি উত্তর দিলেন? জীব, এই যে আমরা কলিজীব, জীব নিত্য কৃষ্ণ দাস যেই ভুলি গেলাম, মায়ার পিচাসি আসি অবনি গলেতে বান্ধিলাম। জীব নিত্য কৃষ্ণ দাস অগৈহা ভুলি গেলাম,
এত মায়া পিশাচি আসি আমাদের গলেতে মাখিলা। ভগবান কি বললেন মা? জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা কৃষ্ণের দাস। যাই করি না কেন দিনান্তে অন্তত একবার কৃষ্ণ নাম করা উচিত। আর এই কথা যখনই মায়ার আমাদের কলিজীবের মানুষ ভুলে গেল যে আমি সে দাস থেকে সবাই প্রভু হয়ে গেছি আমরা। দেখবেন এখানে আপনাদের এখানে আমি জানি না, তবে আমার বন্ধুপ্রবর যারা এখানে আছেন অনেকে দাস আছে, দেখবেন দাস অধিকারী। তো এরা কৃষ্ণ দাস। কার দাস? পাড়াপড়শির দাস না। আমাদের সুদর্শন বন্ধুপ্রবর সুদর্শন, ওনার টাইটেল সুদর্শন দাস অধিকারী। তো এই যে দাস, কৃষ্ণ দাস, যেই জীব এই কথাটা ভুলে গেল অমনি মায়া এসে তার গলা পেঁচিয়ে ধরে ওই সংসার সাগরের জলে একবার ডোবাচ্ছে, একবার তুলছে, একবার ডোবাচ্ছে, একবার তুলছে। তা সংসারে আমার আমার করে কি করলাম? সংসারের সাধু জলটাকে নোনা করে ফেললাম। সেই জন্য ওই জল আর পান করতে পারছি। শুধু আমার গাড়ি, আমার সম্পত্তি, আমার বিষয়, আমার পুত্র, আমার, এই করে করে আমরা ওই সংসারের মিষ্টি যে জল ছিল পান করা যেত সেটাকে নোনা করে ফেলেছি। তাই বলছে করি নীরে বাস, জলে বাস করে গেল না পিয়াস। আশা, পিপাসার আশা। পিপাসাটা কি? শুধু আশা, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো চাই, আরো চাই। এই করতে করতে আমাদের আশা এত বেড়ে গেছে আমরা কৃষ্ণদাস এ কথা ভুলে গেছি। যাই হোক, তাহলে বাবা আমরা কোথা থেকে এলাম আর এখানে এসেই বা কি আমাদের কর্তব্য? আর সংসার ছেড়ে যখন চলে যাব তখন কোথায় বা যাব? আমরা এটা ভুলে গেছি। আমরা কোথা থেকে এসেছি? কি গো মায়েরা, আপনি যখন আপনার মায়ের কোলে এলেন বা বাবারা যারা মায়ের কোলে এলেন, তো কোথা থেকে এলেন? সেই নিত্যানন্দ ধাম, চিন্ময় গোলক বৃন্দাবন, কৃষ্ণের যে ধাম, পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণ, তার সেই পরমাত্মার অংশ সূক্ষ্ম জীবাত্মা রূপে আমরা এসেছি। যতক্ষণ তার কাছে ছিলাম পরম আনন্দে ছিলাম। তো বাবা, এই সম্পর্কে একটি কথা মনে পড়ে গেল। একজন জমিদার, জমিদার বললে ভুল হবে, সামন্ত রাজা, তিনি একদিন শুয়ে শুয়ে চিন্তা করছে ভগবানের এই বিচিত্র সৃষ্টির মধ্যে আমরা যে বেঁচে আছি, তিনি আমাদের সৃষ্টি করেছেন, কাউকে চালাক করেছেন, কাউকে বোকা করেছেন, কাউকে গরিব করেছেন, কাউকে ধনী করেছেন। কিন্তু গরিবের মধ্যে যদি কেউ বোকা থাকে তাহলে তার সংসার কি করে চলবে? আমি এক কাজ করি, ভগবান যখন আমাকে রাজা করেছে, তো ওই বোকা প্রজাদের যাতে কোনো অভাব না হয়, আমি তাদের কিছু ধনরত্ন দিয়ে তাদেরকে বড়লোক করে দেব। এই বলে ওই রাজা মন্ত্রীদেরকে আলোচনা করে ঢেড়া দিয়ে সমস্ত রাজ্যে ঘোষণা করলো যে
আগামীকাল আমার রাজ্যে আমি যত বোকা লোক আছে তাদেরকে অর্থ সাহায্য করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গৌর হরি বল। আচ্ছা বাবা, আপনারা যারা এখানে বসে আছেন, যদি সরকার থেকে ঘোষণা হয় যে আগামীকাল আপনাদের ওই নৌকা পেরিয়ে ওপারে কাকদ্বীপ নাম পাথর প্রতিভা, ওখানে সরকার এসে ঘোষণা করছে, দুয়ারে সরকার ঘোষণা করেছে যে যত বোকা লোক আছে আমাদের এই পাথর প্রতিমা ব্লকে, কিছু সমস্ত বোকা লোকদের টাকা পয়সা দেয়া হবে। তাহলে কি চালাক লোকটা যাবে না? কি গো, যারা চালাক তারা কি লাইনে দাঁড়াবে না দাঁড়াবে না? কি মনে হয়? সবাই দাঁড়াবে। ওগো মা, যে যত চালাক সে তত আগে লাইন দেবে। যে যত বেশি চালাক সে লাইনের সর্বপ্রথমে গিয়ে দাঁড়াবে। তো ওই রাজ্যে হলো কি মা জানেন, যত চালাক লোক তারা রাজার সামনে দাঁড়িয়েছে, আর যারা সত্যিকারের বোকা তারা ক্রমশ পিছনে পড়ে গেছে। রাজা দেখলেন এই তো ভারী বিপদ। আমি এক ভাবলাম মনে মনে যে কিছু বোকা লোক আছে তারা খেতে পাচ্ছে না, তাদের কিছু অর্থ দিয়ে বড় লোক করে দেবো। কিন্তু এ তো দেখলাম আমার রাজ্যে যত লোক আছে সবাই এসে লাইন দিয়েছে। এত টাকা তো আমার নেই, কিন্তু আমি দেশের রাজা, মুখ ফুটে যখন বলেছি তোমাদের দেব, যতক্ষণ আছে দিয়ে যাই। রাজকোষের সমস্ত অর্থ বিলি করে দিল। বাবা, আমি আপনাদের এইখানে এসে প্রথম আমি খুব আপ্লুত হয়ে গেছি, খুব ভালো লেগেছে। এরকম একটা প্রত্যন্ত গ্রামের মানুষের মধ্যে এত শ্রদ্ধা, এত ভক্তি, এত ভালোবাসা আছে ভগবানের প্রতি, এটা আমি না দেখলে কলকাতা থেকে কখনোই এই জিনিস উপলব্ধি করতে পারতাম না। এই দরিদ্র মানুষগুলো যে খরচা করে ভগবানের সেবা দিচ্ছে, চোখে না দেখলে বিশ্বাস হতো না। আপনারাই পারবেন। ধনীরা কৃপণ হয়, ধনীরা দান করতে জানে না, তারা দিতে চায় না। আপনারা যত যে যেমন পারবেন এই গোবিন্দ সেবার জন্য অকাতরে দান করবেন। এই অর্থ আপনাদের বিফলে যাবে না। কেন জানেন? দেখুন, ভিখারিদের আমরা ভিক্ষা দিই, দান করে থাকি। দু রকমের ভিখারি আমাদের সংসারে আসে। ভিক্ষা কাদের দেবেন ভালো করে শুনে যান, এই কথাটি মন দিয়ে শুনুন মায়েরা। আমাদের দ্বারে যখন ভিখারি আসে আমরা তো অকাতরে দান করি। কাদের দান করলে পুণ্য হয় আর কাদের দান করলে পাপ হয় জানেন? এক শ্রেণীর মানুষ আছে, তারা ভিক্ষা করে কি করে, অনেক চাল হয়েছে বিক্রি করে মদ খায়। সেই যে মদ্যপানজনিত অপরাধ করলো যে লোকটি, আপনার কাছ থেকে চাল নিয়ে, ভিক্ষা নিয়ে, পয়সা নিয়ে, তার ওই পাপের ভাগটার জন্য আপনিও দায়ী হলেন। কারণ ওই পাপ কর্ম করবার জন্য আপনি তাকে সাহায্য করেছেন। আর হরিবাসরে দান করলে, যারা হরি নামে ব্রতী হয়েছে তাদের দান করলে, সাধু গুরু বৈষ্ণবদের দান করলে কি হয়? যখন আপনার পয়সায় রাধা গোবিন্দের সেবা হবে, একজন সাধু আপনার বাড়িতে এসে সে মুখে কিছু বললো না, বললো হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল।
মায়ের দরজার সামনে এসে আঁচল পেতে দাঁড়িয়েছে। আপনি তাকে কিছু তন্ডুল দিলেন, কিছু অর্থ দিলেন। সেই তন্ডুলটা নিয়ে গিয়ে একটি বৃক্ষের নিচে বসে একটা গাছের পাতা কেটে এনে বনের শুকনো কাঠ নিয়ে একটা ভাঙা মালসা মাটির কলাইতে করে রান্না করে ব্যঞ্জন প্রস্তুত করে পাতায় ঢেলে গোবিন্দকে নিবেদন করছে। গোবিন্দ রে, আজকে ওই দুঃখিনী মা তোর সেবার ব্যবস্থা করে দিয়েছে, তুই ওর মঙ্গল করিস কৃষ্ণ, তুই ওর মঙ্গল করিস। আর একজন ভিখারি আপনার দ্বারে এসেছে, সে কিন্তু এসে হরিবোল বলছে না, সে বলছে কে আছে বাড়িতে, আমার দুটো ভিক্ষা দেবে, তাড়াতাড়ি করো বাবু, আমার বার 5 বাড়ি যেতে হবে, দাঁড়াবার সময়। 5 বাড়ি ভিক্ষা করে অনেক চাল হয়েছে, বাজারে বিক্রি করে মাছ কিনলো, মাংস কিনলো, যাবার সময় বললো শুধু শুধু এত খেটেছি সকাল থেকে, না খেয়ে যাব, একটু ঢুকু ঢুকু করে পান করে চলে গেল। তাহলে আপনি যে অর্থটা তাকে দান করলেন, তার যে পাপ, সেই পাপের ভাগীদার হলেন। আর আমার কৃষ্ণ ভক্তকে যদি দান করেন, আমার ঠাকুরের সেবার জন্য যদি দান করেন, সে দান 1,00,000 গুণ হয়ে ফিরে আসবে। সবচেয়ে বড় কথা, আপনি যাবার সময় তো কিছু নিয়ে যেতে পারবেন না, যত কোটি টাকার মালিক হন সব এখানে রেখে যেতে হবে, কিন্তু এইটা আপনার সঙ্গে যাবে। এই যে আপনি ভগবত সেবায় দিয়েছেন, কৃষ্ণ সেবায় দিয়েছেন, ঠাকুরের সেবায় দিয়েছেন, এই অর্থটা কিন্তু আপনার সঙ্গে যাবে। তাই বুঝে দান করুন। রাজাও দান করছে অকাতরে, সবাই এক এক করে নিয়ে চলে গেল। রাজার কথার জালে পড়ে সমস্ত ধনরত্ন বিলি হয়ে গেল, আর কিছু নেই। থালা ঘটি বাটি সোনা দানা যা ছিল সবাইকে দিয়ে দিয়েছে। মাথা নিচু করে রাজদণ্ডটা হাতে করে দাঁড়িয়ে আছে। এমন সময় সত্যিকারের একজন বোকা, যে এতক্ষণ ভিড়ের মাঝে আসতে পারছিল না, ধীরে ধীরে এসে বলছে, বাবু মহারাজ, আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু দান করো, আমায় কিছু দক্ষিণা দাও। সংসারে আমি আর আমার মা ছাড়া কেউ নেই, আমার দুঃখিনী মাকে আমি ভালো করে খেতে দিতে পারি না, আমি বোকা বলে আমাকে কেউ কাজে নেয় না, কেউ কাজ করতে ডাকে না, কিছু চাইতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি বড় আশা নিয়ে এসেছি, আমায় কিছু কৃপা করে দান করুন। ওরে সত্যি তুই বোকা, আমি বুঝতে পেরেছি, কিন্তু কি আজকে যে তোকে দেওয়ার মতো আর আমার কাছে কিছু নেই মহারাজ। আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল।
বড় আশা ছিল আমার দুঃখে নেমা মায়ের সেবা দেব। আমার অর্থ দাও মহারাজ, আমি দুঃখিনী মাঝে মায়ের সেবা দেব কিছু অর্থ দাও মহারাজা। আমি দুঃখিনী মায়ের সেবা দেব, কিছু ভালো মাকে খাওয়াইব। আমার দক্ষিণে মায়ের সেবা দেব কিছু অর্থ দাও মহারাজ, দক্ষিণে মায়ের সেবা দেব। মহারাজ ওরে শোন, তোকে দেওয়ার মতো আমার আর কাছে কিছু নেই, একমাত্র এই রাজদণ্ডটা আছে। তবুও তুই যখন এসে দাঁড়িয়েছিস, যদিও জানি এই রাজদণ্ডটা তোর কোনো কাজে লাগবে না, তুই বোকা, রাজদণ্ড নিয়ে কি করবি? এটা কখনো ভাঙাতেও পারবি না, কোথাও বিক্রিও করতে পারবি না। তবুও তোকে আমি খালি হাতে ফেরাবো না। আমার সবচেয়ে শখের, সবচেয়ে প্রিয় এই রাজদণ্ড আমি তোকে দিলাম। আর তুই কি করবি জানিস? প্রতি বছর এই সময়ে একবার করে এসে আমাকে ওই দণ্ডটা দেখিয়ে যাবি। আর যদি কখনো তোর থেকে কোনো বোকা লোক পাস, তাহলে ওই দণ্ডটা তাকে দিয়ে দে। বোকা লোকটি চোখের জল ফেলতে ফেলতে বাড়িতে চলে গেল। কেন? বহু আশা করে এসেছিল তার মাকে কিছু ভালো মন্দ একদিন খাওয়াবে। বাবা, প্রতি বছর ওই ছেলেটি দণ্ডটা নিয়ে এসে রাজাকে দেখিয়ে যায়। এরকম বেশ কয়েক বছর হয়ে যাওয়ার পর একদিন ওই দণ্ডটি হাতে করে যখনই এসেছে, রাজদরবারের প্রহরীরা বলছে, ফিরে যা, ফিরে যা, আজকে আর রাজার সঙ্গে দেখা হবে না। কেন গো, দেখা হবে না কেন? কি হয়েছে রাজার? ওরে, আমাদের মহারাজ আমাদের ছেড়ে চলে যাবে। আমাদের মহারাজ আমাদের ছেড়ে চলে যাবে? তবে দাও না গো একবার ঢুকতে, এই দণ্ডটি তার খুব প্রিয়, তাকে আমি একবার দেখেই চলে আসি। প্রতি বছর আসে, প্রহরীরা চেনে। আচ্ছা ঠিক আছে, বেশ, কথা বলবি না কিন্তু, শুধু দণ্ডটা রাজাকে দূর থেকে দেখিয়ে চলে আসবি, তাই তো? রাজদণ্ডটা নিয়ে গিয়ে রাজার সামনে দাঁড়িয়েছে। মহারাজ, প্রহরীরা বলছে আপনি নাকি চলে যাবেন। হ্যাঁ রে, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে এবারে যেতে হবে। কোথায় যাবেন মহারাজ? তা তো জানি না বাবা। ও, তা জানেন না? তা আপনি কোথা থেকে এসেছিলেন? বলে, তাও তো জানি না। সে কি, আপনি কোথা থেকে এসেছিলেন জানেন না, কোথায় যাবেন জানেন না? আপনি বলেছিলেন যে আমার থেকে যদি কাউকে বোকা পাই তাহলে রাজদণ্ডটা তাকে দিতে। তো আমি দেখছি আপনি তো আমার থেকেও বোকা। আপনি কোথা থেকে এসেছেন জানেন না, কোথায় যাচ্ছেন জানেন না, এই নিন আপনার রাজদণ্ড।
সত্যি বাবা, আমরাও কি জানি আমরা কোথা থেকে এসেছি, কোথায় যেতে হবে? যদি আমরা একবার ভাবতাম যে সোনার এই পৃথিবী ছেড়ে, সুন্দর সংসার ছেড়ে আমাদের চলে যেতে হবে, তাহলে কি আর এত বাড়ির জন্য মায়া, সন্তানের জন্য মায়া, এত মায়ার মধ্যে জড়িয়ে পড়তাম না? তো বাবা শাস্ত্র বলছে কি, আজকে যে বিষয়টি আলোচনা করব আপনাদের সঙ্গে, সেই বিষয়টি হলো সাধু সঙ্গের ফল। সাধু সঙ্গের ফল, সাধু সঙ্গ করলে মানুষের কি হয়? আমরা তো পাপ তাপ করছি, কিন্তু যদি কোনো সাধু, যদি কোনো বৈষ্ণব, যদি কোনো পরম কৃপালু আমার ব্রাহ্মণ বৈষ্ণবদের মধ্যে কারো সঙ্গে একবার সাক্ষাৎ হয়, তাহলে হয়তো আমাদের সমস্ত পাপ সঙ্গে সঙ্গে বিধৌত হয়ে যায়। শাস্ত্র কি বলছে? বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। আরে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোয়া মাত্র সাধু সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। শাস্ত্র বলছে যে যদি সাধু সঙ্গ করে মানুষ, তার লওয়া মাত্র সাধু সঙ্গ, সাধুর সঙ্গ নেওয়ার সাথে সাথেই তার সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। তো সেই লীলা বা সেই আখ্যানটি আপনাদের আজকে আমি শোনাব। আমরা কোথা থেকে এসেছি? দেখুন, মানুষ মরলে দুটো জায়গায় যায়। যদি আপনি সৎভাবে জীবনযাপন করেন, কোনোদিন চুরি না করেন, মিথ্যা কথা না বলেন, বাবা মার সেবা করেন, সন্তান সন্ততি পালন করেন, ঘুষ না নেন, তাহলে আপনি স্বর্গে যাবেন। আর যেগুলো বললাম এগুলো যদি করেন, তাহলে আপনি নরকে যাবেন। কিন্তু নরক ভোগ শেষ আছে, একদিন তো নরক ভোগ শেষ করে আবার মানুষ জন্ম হয়ে আপনাকে এখানে আসতে হবে। আবার পুণ্য করলেও, দেবতা হয়ে গেলেও, যখন আপনার পুণ্যের ফল শেষ হয়ে যাবে, তখন আবার আপনাকে এখানে আসতে হবে। কিন্তু আপনি ওই বারবার যাতায়াত না করে, কষ্ট না করে, যদি আমার নিতাইয়ের দেওয়া নাম, আমার গৌরের আনা নাম যদি দিনান্তে একবার করে জপ করেন, আপনি রাধা কৃষ্ণের চরণের দাস হয়ে যাবেন, নিত্য সেখানে বিরাজ করবেন, আর কখনো আপনাকে এই মায়ার পৃথিবীতে আসতে হবে। কিন্তু যখন আপনি অন্য জন্ম থেকে আবার এই জন্মে চলে আসছেন, পূর্ব জন্মে যে পাপ করেছেন, সেই পাপের বোঝা আপনাকে এই জন্মে বইতে হবে। এ জন্মে যা করছেন, কিন্তু আগের জন্মের পাপ যদি ওই জন্মে চুকিয়ে আসেন ভালো, না হলে আবার আগের জন্মের পাপও আপনার মাথায় করে নিয়ে এই সংসার প্ল্যাটফর্মে আসে। দেখুন, এইটা একটা রূপকের মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে আপনাদের আমি ছোট করে শোনাবো। একজন জমিদার, তিনি কি করেছেন, একটা মামলা উপলক্ষে আলিপুর কোর্টে গেছে। আলিপুর কোর্টে গিয়ে কোনো সময় কলকাতায় যায়নি, ওই মামলা উপলক্ষে গিয়ে দেখছে নানান রকম জিনিস। গ্রামের দিকে যে সমস্ত জিনিস পাওয়া যায়, শহরে হয়তো পাওয়া যায় না, আবার শহরে যে সমস্ত জিনিস পাওয়া যায়, গ্রামে সেগুলো পাওয়া যায়। তো এই জমিদার কি করলো, ওই শহরের ভালো ভালো জিনিস অনেক কিনেছে, টাকা তো অভাব নেই, অনেক কিছু কিনে কুলির মাথায় দিয়ে ট্রেনে চাপিয়ে দিয়েছে। এবার ট্রেনে করে এসেছে,
ট্রেনে করে এসে আপনাদের মতো ওই মফস্বল কাকদ্বীপ স্টেশনে ধরুন নেমেছে। নেমে এবার মনে মনে করছে তাই তো কলকাতায় কুলি ছিল, তাদের মাথায় করে চাপিয়ে তো আমি অনেক কিছু জিনিস আনলাম, কিন্তু এখন আমি নিয়ে যাব কি করে? এই কে আছিস? আমার এই মোড়টা একটু বয়ে দিবি? আরে আমি অনেক পয়সা দেব, কে আছে? ওমা, সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ যারা বাজারে কলকাতায় কেউ হয়তো গৃহকর্ম করবার জন্য যায়, কেউ চাটি সবজি তুলে নিয়ে বিক্রি করবার জন্য যায়, তারা ওই জমিদারের মোট কেন বইতে যাবে? কেউ আগিয়ে এলো না, অল্প কিছু লোক নেমেছে, তারা যে যার মতো চলে গেল। জমিদার সেই ভারী ব্যাগ দুটো টানতে টানতে প্ল্যাটফর্মের উপর দিয়ে নিয়ে আসছে, আর মনে মনে চিন্তা করছে, কে আছো? কেউ কি আছো? আমি অনেক অর্থ দেব, আমার এই বোঝাটা একটু বয়ে দেবে। কিন্তু অনেক ডাকলেন, অনেক চিৎকার করলেন, কেউ তার ডাকে আগিয়ে এলো না। তখন জমিদার মনে মনে চিন্তা করছে, হায় রে, আমরা মনে করি অর্থ থাকলে কি না হয়, আমার টাকার অভাব নেই, এক ব্যাগ টাকা রয়েছে, কিন্তু আজকে টাকা থাকা সত্ত্বেও আমি দুটি মোট বইবার লোক পেলাম না। মগো, আমরাও এই সংসার প্ল্যাটফর্মে নেমেছি, ওটা কাকদ্বীপ স্টেশনের প্ল্যাটফর্ম ছিল, আর আজকে আপনারা নেমেছেন আপনাদের এই সংসার প্ল্যাটফর্মে। দুটি বোঝা, একটি পূর্বজন্মের পাপের বোঝা, আর একটি এই জন্মের পাপের বোঝা নিয়ে জীবন প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। পাপের ভারে আর চলতে পারছেন না, জীবন রবি অস্তাচলে বসতে চলেছে। সেই সময় আমরা কেঁদে ডাকি, কেউ কি নেই? দয়া বলে দাও হে কৃপা, কেউ কি নেই? আমার এই বোঝাটা বয়ে দিব। কেউ কেউ আসে, কোন সাধু কুলির বেশ ধরে আসে, কোন বৈষ্ণব আমাদেরকে উদ্ধার করবার জন্য আসে, আমরা চিনতে পারি না, দূর করে দিই। তা আজকে ওই জমিদার কাঁদছে, মনে মনে করছে জীবনে এত অর্থ ইনকাম করলাম, আমরাও কাঁদি। কবে কাঁদি? বাবা যখন যৌবন ছিল, যখন শক্তি ছিল, রেলে চাকরি করি, ঘুষ খাই, সরকারি অফিসে চাকরি করি, ঘুষ খাই। কেন খাই? টাকা তো পাই, তবু কেন খাই? বউ বলেছে জানা, অমুক বাড়ির গিন্নি এরকম চওড়া হার পরে আমার সামনে দিয়ে হার দুলিয়ে দুলিয়ে যাচ্ছে, তুমিও তো চাকরি করো অফিসে, আমার একটা মোটা হার করে দিতে পারো না? স্ত্রীকে সন্তুষ্ট করবার জন্য ছেলে বলছে, বাবা তুমি চাকরি করো, আমাকে 17,000 টাকার মোবাইল কিনে দিত। ছোট ছেলে বলছে, দাদাকে মোবাইল দিয়েছো, আর আমি পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাস করেছি, আমাকে মোটর বাইক কিনে দিত।
আমি সারা জীবন সাইকেল চেপে অফিস করে ঘুষ নিলাম কেন? স্ত্রী পুত্র পরিজনের চাহিদা মেটানোর জন্য অন্যায় করলাম। বলুন তো সেই পাপের বোঝাটা কি তারা বইবে? আপনারা তো রত্নাকরকে জানেন। রত্নাকর মানুষকে হত্যা করে অর্থ ইনকাম করে যখন সংসারের সবাইকে খাওয়াইছিলেন, নারদ ঋষি বললেন, তুমি যে এত পাপ করছো রত্নাকর, তোমার এই পাপের বোঝা কিন্তু তোমাকে একা বইতে হবে। বলে কেন? আমি যাদের জন্য চুরি করছি তারা পাপের ভাগ নেবে না? বলছে না। বলে ও, তুমি পালিয়ে যাওয়ার জন্য আমায় মিথ্যা কথা বলছো। আমার বউ আমাকে কত ভালোবাসে জানো? আমার মা আমাকে কত ভালোবাসে খোকা রে। আর আমি মানুষ মেরে মেরে তাদের খাওয়াচ্ছি, তারা আমার পাপের ভাগ নেবে না? আপনারা সবাই জানেন মা, কেউ পাপের ভাগ নিতে চায়নি। তো আমি যদি সংসারে সুখী করবার জন্য, স্ত্রী পুত্র পরিবারকে সুখী করবার জন্য পাপ করি, অন্যায় করি, ভাই হয়ে সম্পত্তির জন্য ভাইয়ের বুকে ছুরি মারি, এ পাপের বোঝা আমাকেই বইতে হবে। কেউ বইবে না। জানেন, সরকারি চাকরি করি, মাস্টারি করি, ছেলে মেয়েদের সমস্ত চাহিদা মিটিয়ে দিয়েছি, কিন্তু যেদিন রিটায়ার করে আমার চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে, কথায় ধরুন এখনো হয়নি, হবে, আমি এমনি আপনাদের বলছি, কথাটি ধরে নিন, বা যাদের হয়ে গেছে, বা যারা এই মুহূর্তে রিটায়ার করে অনেক দিন হয়ে গেল, রিটায়ার হয়ে গেছে, ছাদ করে 3 তলা বাড়ি করেছিল, বউকে নিয়ে 2 তলায় থাকতো, এখন ছেলের বউমা এসে বলল, বাবা তুমি তো ঘন ঘন বাথরুম করে ফেলো কাপড়ে, ওপর থেকে নিচে নামতে নামতে কাপড়ে চোপড়ে হয়ে যায়, তোমার আর ওপরের ঘরে থাকা চলবে না, তুমি এই চিলে কোঠার এই যে নিচের সিঁড়ি ঘর আছে বাথরুমের ধারে, ওইখানে থাকো, আমরা একটু জল ফল ঢেলে পরিষ্কার করে দেব। মনে ভেবেছিলাম আমার ছেলেটা, আপনাদের এখানে এসে শুনলাম গলদা চিংড়ির চাষ। আমি গলদা চিংড়ি খেলতে খুব পছন্দ করি, আর শীতের সময় ওর মাথার ঘিলু দিয়ে ভাত মেখে খেতে তো আরো খুবই ভালো লাগে। পাশে বসে ছেলেটা খাচ্ছে, আমি ওই ঘিলুটা ভাতের সাথে মেখেছি, গালে দিতে গিয়ে মনে হলো ছেলেটা রয়ে গেল। এ বাবা, তুই খা। আপনারা সবাই জানেন এরকম কত বাবা মা তাকে নিজের মুখের গ্রাস নিজে না খেয়ে সন্তানকে মানুষ করে। সারা জীবন সাইকেল চালিয়ে চাকরি করে ছেলেকে বাইক কিনে দিয়েছে, বড় অনেক লেখাপড়া শিখিয়েছে, ছেলে বড় চাকরি পেয়েছে, ভালো সুন্দরী শিক্ষিতা বৌমা হয়েছে। কিন্তু আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, আমার যখন কর্মক্ষমতা রহিত হয়ে গেল, তখন ওই ছেলেটি, বৌমা তো পরের মেয়ে, সে না হয় ভালোবাসে না, যে ছেলেকে আমি আমার মুখের গ্রাস একদিন তুলে খাইয়ে মানুষ করলাম, সেই ছেলেটা আজ 7 দিন জ্বরে ওই চিলে কোঠায় পড়ে আছি। মিথ্যা বলবো না, ডাক্তার ডেকেছিল, কিন্তু একদিনও 7 দিনের মধ্যে একদিন এসে মাতার কাছে দাঁড়িয়ে বলল না, বাবা তুমি ভালো আছো। ও যদি আমাকে একদিন বলতো, বাবা তুমি কেমন আছো, আমার ওষুধ লাগতো না, আমি এমনি ভালো হয়ে যেতাম, কিন্তু একদিন আমায় দেখতে এলো না। হায় রে সংসার,
তাই কবি বিদ্যাপতি মিথিলা ভাষায় কি সুন্দর কবি প্রার্থনা লিখেছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রার্থনা কবিতায় লিখছেন, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সমাজে তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। আমরা তখন বুঝিনি গরম বালি, তাতে যদি এক ফোঁটা জল পড়ে সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উড়ে চলে যায়। তাতল সৈকত গরম বালি, বাড়ি বিন্দু সম, এক ফোঁটা জলের মতো কারা? সুতমিত রমণী সমাজে, স্ত্রী পুত্র পরিবার। এই সমাজে স্ত্রী পুত্র কেমন? গরম বালিতে জল দিলে যেমন উড়ে যায় সেই রকম। কিন্তু মাধব হে, তুহে বিসরি মন তাহে সমর্পিনু। তুহি বিসরি মানে কি? তোমাকে ভুলে গেলাম। বিসরি, তুহি বিসরি, তোমাকে ভুলে গেলাম। তুহি বিসরি মন তাহে সমর্পিনু। কাকে সমর্পণ করলাম? মনকে ভগবানের কাছে না সমর্পণ করে ওই স্ত্রী পুত্র পরিবারের মায়ায় তাদের কাছে আমাকে সমর্পণ করলাম। অবহাম লাগব কোন কাজে, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, তুহি বিসরি মৌন তাহে সমর্পিনু, অবহাম লাগব কোন কাজে। এখন আর আমি কি কাজে লাগবো? ওই তো জামা কাপড়ে করে বাথরুমের ধারে পড়ে আছি, ছেলে মেয়ে কেউ দেখে না, বউ কাছে আসে না। কিন্তু মাধব, এই সময় আমাদের চৈতন্য হয় যে কি করেছি। তখন ভগবানকে ডাকি, হে ভগবান, হে মাধব, এবে তুই আছে বিশ্ববাসা, তোমার কাছে আমার একটা বিশ্বাস আছে। কি বিশ্বাস? তুহু জগন্নাথ তুহু জগতারণ, তুমি জগন্নাথ, জগতের নাথ, তুমি জগৎকে উদ্ধার করো। হাম পরিণাম নিরাশা, আমার এখন পরিণাম ভয়ঙ্কর। আমি শুনেছি তুমি জগন্নাথ, তুমি জগতের নাথ, তুমি সমস্ত জগতের জীবকে উদ্ধার করো। হে মাধব, আমি যদি এই জগতের বাইরে না হই, তাহলে আমি জানি তুমি একদিন আমাকেও উদ্ধার করবে। অন্তত এই বিশ্বাসটুকু রাখতে পারলে তাহলেও আমাদের ওই পাপের বোঝা বইয়ে দেবার জন্য কাউকে পাঠিয়ে দেয়। আজকে ওই বোঝাটা টানতে টানতে জমিদার যখন প্ল্যাটফর্মের নিচে এসে দেখে একটা গাছের নিচে ছেঁড়া জামা কাপড় পরে একটা ছেঁড়া ময়লা কাপড় বিছিয়ে একটি ছেলে বসে বসে কৃষ্ণ নাম করছে আর ভিক্ষা করছে। কৃষ্ণকে, আরে বাবা কৃষ্ণকে সেবা করছিস, তখন থেকে তো বসে বসে ভিক্ষা করছিস। এত লোক এখান দিয়ে চলে গেল, কেউ তো তোর ওই আঁচলে ওই যে কাপড়টা পেতে আছিস একটা টাকাও কেউ দেয়নি। হ্যাঁ শোন না, আমার এই বোর্ডটা বয়ে দিবি, আমি তোকে অনেক পয়সা দেব। আরে বাবা, ছেলেটি আপন মনে গান গাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা, কৃষ্ণ নাম হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ
বাবা, এই ছেলে, তখন থেকে বলছি কথা কানে যাচ্ছে না? আপনি কি আর কোনো লোক পাচ্ছেন না? আরে বাবা, লোক পেলে তোকে বলি, শোন শোন, আরে ওইসব ভালো ভালো কথা কৃষ্ণ নাম টাম করে কিছু হয় না রে, এতে পয়সা কড়ি পাওয়া যায় না। কিছু করলে তবে কিছু পাওয়া যায়। শুধু শুধু কেউ পয়সা দেবে? কিছু করলে তবে কিছু পাওয়া যায়। শোন, আমি এই পাংশুপুরের জমিদার, আমার প্রচুর অর্থ আছে, তুই যা চাইবি আমি তোকে অনেক টাকা দেবো, আমার এই বোঝাটা বইয়ে দে। আরে বাবা শোন, ওই কৃষ্ণ নাম করলে তো তুই করছিস তো কৃষ্ণ নাম, কেউ পয়সা দিল? কেউ দিল না। কিছু করলে তবে আমি তো আগে জানতাম না জমিদার বাবু যে কিছু না করলে কিছু পাওয়া যায় না, তবে আপনি জানেন আমি কিছু করছি। করছিস মানে? আমি যেটা করছি এটা করলে ভবের বাঁধন কেটে যায়, আর আপনি আমাকে দিয়ে যেটা করাতে চাইছেন এটা করলে মায়ার বাঁধনে মানুষ আরো জড়িয়ে। হ্যাঁ রে, খেতে পাস না, মাথায় চুলগুলো রুক্ষ, ছেঁড়া জামা কাপড় পরে আছিস, আর পাকা পাকা কথা বলছিস তো। জমিদার বাবু আসলে কি বলুন তো, আমি ছেঁড়া ময়লা পোশাক পরে আছি, আপনারা জমিদার লোক, আপনারা মানুষের বিচার করেন কি দেখে? পোশাক দেখে। বাবু একদম ফিট হয়ে আছে, কত দরের লোক। আর এইসব বাবারা মাথায় তিলক কেটে গলায় মালা পরে রাস্তা দিয়ে যখন চায়, যখন ওই কলকাতা শহরের বড় বড় অফিসারদের পাশ দিয়ে যায়, তারা নাক সেটকায়, কারণ তারা মানুষ চেনে কি দেখে? শুট বুট দেখে। ওগো, হও না এখানে রাজা কি ধীরাজ, রাজা কি ধীরাজ, কিন্তু যাবার সময় কিছুই সঙ্গে যাবে না। যখন সমনের ডাক আসবে, আমার মতো এরকম সাধুগুরু বৈষ্ণব বাবা যারা আছে এবং ভগবানের রথ এসে টেনে নিয়ে চলে যাবে রথে করে, এরা আমার সারা জীবন কৃষ্ণ নাম করেছে, যারা সারা অঙ্গে তিলক সেবা করে। ওগো মা, আমি এখানে অনেকের কপালে তিলক দেখছি। আপনারা যখন বৃন্দাবনে যাবেন, নিজে না যেতে পারলেও কাউকে দিয়ে গোপীচন্দন বৃন্দাবন থেকে নিয়ে আসবেন। ওই গোপীচন্দন এনে শ্যামানন্দকে স্বয়ং রাধারানী যে তিলক, নপুর তিলক করে দিয়েছিলেন, অবশ্য আপনারা যে যার গুরুদেব যেমন তিলক করতে বলেছেন বা যেমন করেন করবেন, সেটা কথা নয়, কিন্তু বাজারে তো আজকাল সবই ভেল, চন্দনও ভেল, তিলক মাটিতেও ভেল। বৃন্দাবন থেকে গোপীচন্দন নিয়ে আসবেন। গোপীচন্দন কেন নিয়ে আসতে বলছি জানেন? আপনারা জানেন বৃন্দাবনে দ্বারকায় যখন কৃষ্ণ রাজা হয়েছিলেন, নারদ সবসময় মনে মনে ভাবতো যে আমার মতো ভক্ত আর পৃথিবীতে কেউ নেই, কারণ আমি তো সবসময় কৃষ্ণ নাম করি, বিরাম দিই না মোটে, তাহলে আমার মতো বড় ভক্ত আর কেউ আছে? তো একদিন বৈকুণ্ঠে থেকে কৃষ্ণ দ্বারকায় আছে, কৃষ্ণকে দেখতে যাচ্ছে, হাতে বীণা বাজাচ্ছে। আপনারা সবাই জানেন ভগবানের শিরপীড়া হয়েছিল, মাথা যন্ত্রণা হয়েছিল,
নারদ ঋষি সারা ব্রহ্মাণ্ড ঘুরে বৃন্দাবন থেকে সমস্ত ব্রজগোপীদের পায়ের ধুলো নামাবলী ভর্তি করে নিয়ে এসেছিল। আর যখনই ভগবান ওই পায়ের ধুলো মাথায় দিতে লাগেনি, গোপীরা যখনই নামাবলীতে পায়ের ধুলো দিয়েছিলেন, ভগবানের শিরোপীড়া চলে গিয়েছিল। দেখিয়েছিলেন ভগবান, কারণ নারদকে দেখালেন যে তারা অনন্তকাল নরকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েও ভগবান ভালো হবে, এই জন্য পায়ের ধুলোগুলো ভগবানের মাথায় দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। তো সেই যে ধুলোর পুটলি, সেইটা ওই দ্বারকায় আরব সাগরের তীরে রাখা হয়েছিল। সেইটা একটা তিলক মাটির মতো হয়ে রয়েছে সেই সরোবর। সেই সরোবর থেকে বৃন্দাবনে মাটি আসে, সেইগুলো শুকিয়ে তিলক, গোপী তিলক বলা হয়। যাই হোক, তো এখানে ওই ছেলেটি গান গাইছে আর মহারাজ জমিদারকে বোঝাচ্ছে যে বাবা বয়ে দে, বয়ে দে। তো ছেলেটি অনেক বোঝানোর পর রাজি হলো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন লোক পাচ্ছেন না, বোঝা বইবার লোক পাচ্ছেন না, আমি বয়ে দেব। হ্যাঁ বয়ে দিবি, তাহলে কত নিবি বল। জমিদার ওই ছেলেটিকে বলছে কত নিবি, বোঝা বয়ে দেওয়ার জন্য কত নিবি বল। বলে কেন, আপনার তো অনেক আছে, একটু বেশি করে দেবেন। না না না, আগে দাম করে নে, পরে বাড়িতে নিয়ে গিয়ে তখন 500 চাইবি, ও হবে না, এখনই দরদাম করে নেওয়া ভালো। কি গো, আমি আপনাদের এখানে এসেছি, আগে থেকে দরদাম করে আসবো তো, নাকি আপনারা যা দেবেন আমি তাই নিয়ে চলে যাব? আমি শেয়ানা তো, সে কি করে হয়। তো যদিও কীর্তনটা সেইভাবেই করা উচিত, কিন্তু আজকাল দেখছি যে যার যত বেশি চাহিদা তার দাম তত ক্রমশ বেড়ে যাচ্ছে। এবছরে 40, তো সামনে বছরে 50। হরে কৃষ্ণ, হরি বল। তা দরদাম না করে তো দোকান। আচ্ছা ভাই, ও আমি বুঝতে পেরেছি, আপনি আগে একটা পরিচয় দিয়েছিলেন না, যে আপনি বললেন আমি জমিদার, আর এখন একটা পরিচয় দিলেন যে আপনি কি ভালোবাসেন, আপনি টাকা ভালোবাসেন। তাই টাকা পাচ্ছে বেশি খরচা না হয়, তাই দরদামটা আগে সেরে রাখছে। ও শুধু ওই বাচ্চাটা কেন, জগতে আমরা সবাই তো আগে দরদামটা ঠিক করে ফেলি। তো যাই হোক, ছেলেটি হাসতে হাসতে বললেন, জমিদার বাবু আপনার অনেক আছে, আরে আমাকে দেখুন ভিখারি, আমার কিচ্ছু নেই, তবে আপনি বিপদে পড়েছেন, আপনার মোট আমি বয়ে দেব, বিনিময়ে আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু দিতে হবে না। বলিস হ্যাঁ, বাহ, আরে ছেলেটা বোকা আছে। হ্যাঁ, আমি বিপদে পড়েছি, এই সময় কিছু দাও করে নিতে পারতো, বেশি করে টাকা চেয়ে আমাকে কায়দায় পেয়েছিল। মানুষ তো তাই করে, কায়দায় যখন কাউকে পায় তাকে কি ছেড়ে দেয়, একটু বেশি করে পয়সা কিনে নেয়, তাই না মা? তো এদিকে কি হলো, ছেলেটি বিনা পয়সায় রাজি হয়ে গেল। জমিদার মনে মনে চিন্তা করছে, যাক আমার অনেকগুলো পয়সা বেঁচে গেল, একটা বোকা ছেলে পেয়েছি। ওর মাথায় ভারী বোঝাটা চাপিয়ে দিয়ে টাকার ব্যাগটা হাতে করে নিয়ে সামনে দিয়ে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ছেলেটি মনে মনে করছে, মাথায় তো বোঝা, মুখ খালি আছে, কেন শুধু যাবো, আমি তো নাম করছিলাম, নামটা বন্ধ করি কেন, একটু নাম করতেই যাই। মাথায় বোঝা নিয়ে ছেলেটি গাইতে গাইতে চলেছে, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা। এ নাম বলিতে মুখে বিরাম দিও না, জপরে রসনায় বলরে অবিরাম, নাম বলিতে মুখে দিও না
দূরে ঝুলে যাবে, ব্যথা শীতল হবে, দুঃখ দূরে যাবে, ব্যথা শীতল হবে, প্রাণ জুড়াবে প্রাণারা, আর দুঃখ দূরে যাবে, ব্যথা শীতল হবে, সুশীতল হবে প্রাণ, শুধু মাখা হরিনাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধা মাধা কৃষ্ণ নাম হরে রাম রাধা মাধা কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম কৃষ্ণ নাম সুধা মাখা কৃষ্ণ নাম। এই ছেলে যেমন খেতে পাস না, জামা কাপড় ছেঁড়া, মাথায় চুল এলোমেলো রুক্ষ, কতদিন যে তেল দিসনি বোঝা যায় না, কিন্তু তোরও একটা গুণ আছে দেখলাম, গানটা তুই বেশ ভালো গাস। জমিদার বাবু, আমি শুধু ভালো গান করি তাই নয় গো, আমার আরো অনেক গুণ আছে। তোর আবার অনেক গুণ আছে, তা কি গুণ আছে আরো আরো? বলছে সত্য বলবো না মিথ্যা বলবো? মানে কি? আরে সত্যি বলবি না মিথ্যা বলবি মানে? আমি হলাম জমিদার, আমার কথায় বাঘ আর গরুতে এক ঘাটে জল খায়, তুই আমার কাছে মিথ্যা কথা বলবি বলে? সত্যি বল, বল তোর কি গুণ আছে? বলে গুণ কি বলি বলুন তো? সত্যি বলবো? বলে হ্যাঁ সত্যি বল। না, এটা তো কলিযুগ, আর কলিযুগে সত্যি কথা বললে, ওই আমি বলছি না, তুলসীদাস বলে একজন ভদ্রলোক ছিলেন, চেনেন আপনারা? ভক্ত তুলসীদাস তার দোহাবলিতে লিখেছে কি জানেন? সাজ বলে তো মারে গালাঠা, 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 ঝুটা জগত ভুলা, সাজ বলে তো মারে গালাঠা, আরে ঝুটা জগত ভোলা, আজ বলে তো মারে গালাঠা, ঝুটা জগত ভোলা, সাজ বলে তো মারে গালাটা ঝুঠা জগত ভোলা, ও রস গলি গলি ফিরি, রস গলি গলি ফিরি, রস গলি গলি ফিরি, রস গলি গলি, সুর বৈঠল বিকাশ, সুর বৈঠল বিকাশ, আরে ঝুট বলে তো মারে গালাঠা, ঝুট বলে তো আরে মরণ বিলায় ঝুটা। বলছে সত্যি বলবো? ওই যে আমাদের তুলসীদাস বলেছে, সাজ বলে তো মারে গা লাঠা। কলিযুগের মানুষ এমন হবে, সত্য কথা বললে তাকে লাঠি নিয়ে তেড়ে যাবে। ঝুটা জগৎ ভুলাই, মিথ্যে দিয়ে সমস্ত জগৎকে ভুলিয়ে রাখে। বাবু, আমার রেশন কার্ডটা RK-SY2 হয়ে গেছে, দেখুন না বাবু, ওই সব দুতলা বাড়িগুলো সব ওরা BPL তালিকাভুক্ত হয়ে 2 টাকা কিলো চাল পাচ্ছে। আমি গরিব, খেতে পাই না, আমারটা 13 টাকা চাল আর 9 টাকা করে গম। বাবু একটু দেখবেন। বলে আরে তোকে দেখবো না তো কাকে দেখবো? ঝুটা জগৎ ভুলাই। কিন্তু ও তো জানে যে আমার পার্টিতে সেরকম সময় দেয় না, ওকে দিয়ে লাভ নেই। ঝুটা, ওই যে মিথ্যে কথা বলে, ঝুটা জগৎ ভুলাই, মিথ্যে দিয়ে জগৎকে ভুলিয়ে রাখা হচ্ছে। সাচ বলে তো সত্যি কথা বললেন। এই যে এই সড়কের যে টাকাটা বেরিয়েছিল, এখানে বোর্ড লাগানো আছে 9,97,00,000 টাকা, কটা বাঁশপুটি শেষ হয়ে গেল। আপনি একবার বলে দেখুন, আপনার ঘরের টালি ফালি থাকবে না, সব ভেঙে চুরমার। সাচ বলে তো মারে গালাঠা, ঝুটা জগৎ ভুলাই। এটা আপনাদের দিকে হয় না আমি জানি, আমাদের ওদিকটা হয় বলে বললাম, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি কোনো দলের নাম করে বলছি না। এইটা হলো বর্তমান মানুষের কলিযুগের চরিত্র।
তুলসীদাস বলেছেন, আমি কিন্তু বলছি না, গালাগালি করবেন না আমাকে। झूठ बोले तो मारेगा लाटा, झूठा जगत भुलाई, गोरस गली गली फिरी। गोरस মানে কি? গরুর দুধ। গরুর দুধ থেকে ঘোল তৈরি করে মেয়েরা মাথায় নিয়ে বাড়ি বাড়ি ঢেকে ঢেকে যাচ্ছে, গো ঘোল নেবে গো ঘোল। দূর বাবু, ঘোল খাচ্ছে, খেলে অম্বল হবে। ওই বাঁশবাগানে ল্যাম্প জেলে একজন বসে আছে একটা ড্রাম নিয়ে, মানুষ অন্ধকারে হাতড়ে হাতড়ে সেখানে গিয়ে সুরা বৈঠালো বিকাই, সুরা বসে বসে বিক্রি হবে, আর গরুর দুধ মাথায় করে নিয়ে ফেরি করলেও লোক খেতে চায়। রাধে রাধে। তা সেই জন্য বলছি বাবু, সত্য বলবো না মিথ্যা বলবো? আরে সত্যি বল, কে গুণ আছে বাবু? আমি না লোকের মুখ দেখলে বলে দিতে পারি তিনি কখন মারা যাবে। বলিস কি রে? তোকে ভেবেছিলাম খুব সহজ সরল বাচ্চা ছেলে, কিন্তু এত পাকা পাকা কথা বলিস না। হ্যাঁ রে, তুই যদি জানতিস কে কখন মারা যাবে, তাহলে ওই গাছতলায় লাইন দিয়ে তোকে ভিক্ষে করতে হয়? হ্যাঁ, তোর পিছনে লোক লাইন দিয়ে এসে দাঁড়িয়ে থাকতো। না বাবু, আপনি ঠিকই বলেছেন, কিন্তু সবাই যদি সোনা চিনতো তাহলে কি জগতে মানুষ এত ঠকতো? মা, সোনা মানে আপনারা যে কানে দিয়ে আছেন ওই সোনা নয়। আমরা এই হরিনাম সোনা, কানের সোনা নয়, হরিনাম সোনা। হরিনাম সোনাটাকে যদি শুনতে পারতাম, ঠিক মতো চিনতে পারতাম, তাহলে কি জীবনে এত ঠকতে হতো? শেষ বয়সে গিয়ে এত কষ্ট পেতে হতো? মা, হতো না। তাই ছেলেটি বলছে, বাবু সবাই যদি সোনা চিনতো তাহলে কি জীবনে মানুষ এত ঠকতো? এইটুকু ছেলে মুখ টিপলে দুধ বেরোয়, খালি বড় বড় পাকা পাকা কথা নেই। চল চল। কিছু দূর গিয়ে জমিদারের মনে হলো, আচ্ছা ছেলেটা কি যেন বললো, ও মুখ দেখলে বলে দিতে পারে কে কখন মরবে। ধরে এই খোকা শোন, হ্যাঁ আগে বাবু, তুই যে বললি যে মুখ দেখলে তুই বলে দিতে পারিস কে কখন মারা যাবে, আচ্ছা বলতো এখানে তো আর কেউ নেই, তুই আর আমি আছি। বলে হ্যাঁ তাই আছি। তা তুই বল দেখি আমি কখন মারা যাব? ছেলেটি ভালো করে ওই জমিদারের মুখের দিকে তাকিয়ে বললেন, জমিদার বাবু কবে নয়। জমিদার জিজ্ঞাসা করছে, আমি কবে মারা যাব বল। ছেলেটি বলছে, বাবু কবে নয়। কবে নয় মানে? আপনি এখনই মরবেন। হ্যাঁ, এখনই মরব? হ্যাঁ, আপনি আর 24 মিনিট বাঁচবেন, 24 মিনিট পরে আপনি মারা যাবেন। যেই বলেছে আপনি 24 মিনিট পরে মারা যাবেন, টাকার ব্যাগটা হাত থেকে ধাপ করে জমিদারের শরীরে ভয় এসে গেছে। কেন বলুন? মৃত্যু ভয় মানুষের সবার আছে। সবাই বলে আমি মরতে ভয় পাই না, মরতে ভয় পাই না। তা যদি তুমি মরতে ভয় পাও না, মৃদু আলো একটা দড়ি পেঁচাপেঁচি হয়ে পড়ে আছে, তুমি যেতে যেতে হঠাৎ দেখি মনে করলো সাপ শুয়ে আছে। মরতে যদি ভয় পাও না, তো দড়ি দেখে লাভ মেরে উঠলে কেন? জমিদারের হাত থেকে ব্যাগটা পড়ে গেছে। মা ছেলেটির কাছে লজ্জিত হয়ে গেল, তাড়াতাড়ি করে ব্যাগটা কুড়িয়ে নিয়ে বলছে, তোকে যত ভালো ভেবেছিলাম, এই জন্য ছোট লোকদের সঙ্গে মিশতে নেই, ভিখিরিদের সঙ্গে মিশতে নেই। ভিখিরিরা ছোট লোক হয়, বেঈমান হয়, স্বার্থপর হয়। সে কি, আপনি আমাকে গালাগালি করছেন কেন? গালাগালি করবো না। তুমি তখন সাধু সাজলে, আমায় কিচ্ছু দিতে হবে না, মোট বয়ে নিয়ে যাবো। এখন মাঝ রাস্তায় নিয়ে এসে ভয় দেখানো হচ্ছে। হ্যাঁ,
আমি এই সুস্থ সবল শরীর তোর সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আর মাত্র 24 মিনিট বাঁচবো হতভাগা। হ্যাঁ, দাঁড়া। আগে না, আপনি 24 মিনিট বাঁচবেন না। 24 মিনিট বাঁচবো না মানে তুই এক্ষুনি বললি 24 মিনিট বাঁচবেন। আপনি তো 4 মিনিট ধরে আমাকে গাল দিলেন, 4 মিনিট ধরে তো আমাকে গালাগালি করলেন, ছোট লোক, ইঁদুর, বাঁদর, কত কি বললেন। আপনি আর 20 মিনিট বাঁচবেন। শোন শোন, তোর যদি আমি চাবুক মেরে চামড়া না ছাড়িয়ে নিয়েছি তো কি কথাই নয়, তুই বাড়িতে আমার ব্যাগটা শুধু পৌঁছে দে, তারপর দেখছি। ওরে তোর মতো কত লোককে, আমার যারা প্রজা ছিল, যারা খাজনা দিতে পারেনি, তাদের বেঁধে এনে এমন পিটিয়েছি, তাদের গরু কেড়ে নিয়েছি, তাদের স্ত্রীর সোনার অলংকার ছিনিয়ে নিয়েছি। তুই আমাকে ঠিক মতো চিনিস না। বেটা সাহস দেখো, বলে আমি নাকি আর 20 মিনিট বাঁচবো। আগে না, আপনি 20 মিনিট বাঁচবেন না, আপনি আর 12 মিনিট বাঁচবেন। এই বলছিস 20 মিনিট, এই বলছিস 16 মিনিট, এই বলছিস 12 মিনিট, ব্যাপারটা 24 থেকে 20 হলো, 20 থেকে 12 হয়ে গেল। বলছে আপনি রাখছেন কেন জমিদার বাবু? সময় কারোর জন্য বসে থাকবে? আপনি 4 মিনিট গালাগালি দিলেন, 4 মিনিট শাসন করলেন, আর 4 মিনিট ধরে আমাকে কত উপদেশ দিলেন। সময় কি বসে থাকবে? আপনি জানেন না? জানেন, ছোটবেলায় ক্লাস 4-এ তখন মনে হয় পড়ি, একটা কবিতা পড়েছিলাম। কার কবিতা মনে নেই, আপনারা যারা একটু বয়স্ক আছে আপনারাও হয়তো পড়েছেন। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে, যে জন না বোঝে তারে ধিক শতধিক শতধিক। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। বাবা, প্রত্যেকের হাতে ডাক্তাররা যখন পালস দেখে, হার্ট প্রতি মিনিটে 72 বার পালস রেট করছে, টিপ 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 করে। তো এই যে একবার টিপ করছে মানে আপনার পরমায়ু ক্রমশ কমে যাচ্ছে। প্রতি সেকেন্ডে একবার করে আপনার স্ট্রোক আসছে মানে একটা করে ধাপ আপনি শেষ করে ফেলছেন। এটা আজ আমরা কখনো কেউ ভাবিনি। আমরা ভাবি আমরা অমর হয়ে থাকবো, আমরা চিরজীবন বাঁচবো, কিন্তু প্রতি মুহূর্তে যে আমাদের পরমায়ু ক্ষয় হয়ে যাচ্ছে আমরা সে কথা ভেবে দেখিনি। তাই বলছে যে যা কিছু করিতে আছে করে ফেলো ঠিক, এখনো সময় আছে, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, জীবনের শেষের দিনে যাওয়ার পাথেও সংগ্রহ করো। এই টাকা পয়সা কিচ্ছু যাবে না। একজন সাধু এসে জমিদারের বাড়িতে এসেছে, এসে বলছে বাবু কিছু ভিক্ষা হবে। বলছে আমি কাউকে ভিক্ষা দিই না। বলে ঠিক আছে, ভিক্ষা দেওয়ার দরকার নেই, আপনি আমার এই সুচটা গচ্ছিত রাখুন। বলে কবে নেবে? বলে আমি এবারে এসে নেব না, ওপারে গিয়ে যখন আপনার সঙ্গে দেখা হবে ওইখান থেকে নিয়ে নেব। বলছে তা আমি ওপারে গেলে সুচটা কি আমার সঙ্গে যাবে ওপরে? বলে যাবে না। বলে না, তবে যে আপনি বললেন কাউকে ভিক্ষা দেবেন না, তাহলে আপনার এই যে ঐশ্বর্যগুলো রয়েছে এগুলো কি? এগুলো তো আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন। একটা সুচ যদি আপনি সঙ্গে করে নিয়ে না যেতে পারেন তাহলে এত ধন সম্পদ কি হবে? ঠিক হবে, তাই না? তা জমিদার মশাই বলছে তোর ঘড়ি কি বনমন করে ঘুরছে? আগে হ্যাঁ, ঘড়ি তো বনমন করে ঘুরবে। এইবার কিন্তু ছেলেটি তখন বলছে দেখুন আপনি জমিদার, অনেকবার কথাটি বললেন,
আমি আপনার সঙ্গে আছি। আপনি যদি 24 মিনিট পরে না মারা যান, তো আমি তো আপনার সঙ্গেই আছি। আপনি যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব, কি গো? এইবার কিন্তু জমিদারের ভয় এসে গেছে। তাহলে কি ছেলেটি সত্য বলছে? আরে বাবা শোন না, আমি আর মাত্র 12 মিনিট বাঁচব। আগে না, আপনি আর 6 মিনিট বাঁচবেন। দেখ, আমার যে এখন অনেক কিছু করা বাকি। আমার একটা ছোট ছেলে আছে, তাকে মানুষ করা হয়নি। আমি অনেক অর্থ করেছি বটে, ভোগ করা হয়নি। আর তুই বলছিস মাত্র 6 মিনিট বাঁচব? জমিদার বাবু, আপনি জানেন আপনি আর 3 মিনিট পরে মারা যাবেন, কিন্তু আপনি শুনে যান, মানুষ মারা যাবার পর কোথায় যায় জানেন? বলছেন না? তা তো জানি না। শুনুন, এগুলো জানতে গেলে হরিবাসরে যেতে হয়, এগুলো জানতে গেলে ভাগবত বাসরে যেতে হয়, এখানে জানতে গেলে যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয় সেখানে জানতে। আপনি পতিতালয়ে গেছেন অর্থের অহংকার। ঘন বাদল নেমেছে, বৃষ্টি হচ্ছে, তবু কিন্তু আপনি অভিসারে যেতে পারো। আর রাস্তায় আলো দিয়ে বাবুরা প্যান্ডেল করে বহু পয়সা খরচা করে পরিবাসর করেছে, আপনি সেখানে কোনোদিন যান। তাহলে আপনি জানবেন কি করে যে মানুষ মৃত্যুর পর কোথায় যায়? শুনুন, আপনি আর 1 মিনিট বাঁচবেন। এই 1 মিনিটের মধ্যে আমি আপনাকে 2টি উপদেশ দিচ্ছি, শুনে রাখুন, মনে রাখবেন, কাজে লাগবে। জমিদার বাবু, আপনি মৃত্যুর পরে যা পাপ করেছেন জমা হয়ে যাবেন, আপনার বিচার হবে। যখন যমরাজ ধর্মরাজ বলবে যে তুমি পুণ্যের ফল আগে নিতে চাও না পাপের ফল আগে নিতে চাও, আপনি বলবেন যে আমি পুণ্যের ফল আগে নিতে চাই। ভুলে যাবেন না, কথাটি মনে রাখবেন। বাবা, উপদেশ সব দিন কাজে লাগে না, জানা থাকলে বিপদে পড়লে কাজে লাগে। ওষুধ সব দিন খেতে হয় না, অসুখ করলে খেতে হয়। হরিনামও সব দিনই কাজে লাগে না, যাবার দিনে কাজে লাগে। মাগো, অনেক সোনা দানা যেমন আলমারির গোপন কুঠিরে আপনারা লুকিয়ে রাখেন, তেমনি হৃদয় আলমারির গোপন কুঠিরে যদি হরে কৃষ্ণ নাম জপ করে জমিয়ে রাখেন, যাবার সময় হাত বাড়ালে সেইটা আপনার কাজে লাগে। সোনা দানা গুছিয়ে রাখুন, আমার আপত্তি কিছু নাই, কিন্তু হৃদয় মন্দিরে হে গোবিন্দ, আমরা যদি এইভাবে ডাকতে পারি কেঁদে কেঁদে, গোবিন্দ হে, আমি আমার হৃদয়ে আসন পেতে রেখেছি। এই 2টি নয়ন দিয়ে যেমন যাবার সময় যখন আমার এই বাহ্য জগতের দৃষ্টি বন্ধ হয়ে যাবে, তখন অন্তর্দৃষ্টি দিয়ে যেন এই হৃদয় আসনে তোমার ওই রূপ দর্শন করতে করতে যেতে পারি। হে গোবিন্দ, বাগো, ছেলেটি উপদেশ দেওয়া শেষ হয়ে গেল, 24 মিনিট হয়ে গেল। জমিদার মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা গেল। সঙ্গে সঙ্গে জমির দূত এসে ওই জমিদারকে নরকে নিয়ে চলে গেল। নরকে নিয়ে গিয়ে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। রকম ঝুঁকে দাঁড়িয়েছো কেন? সোজা হয়ে দাঁড়াও,
সোজা হয়ে দাঁড়াও, তোমার বিচার হবে। আপনাদের বলছি না মা, যমরাজ বলছে সেই জমিদারকে, সে মা কাঁদছে যখন দেখছে যে আমি কি করলাম, কোনো আশা আমার পূরল না, শুধু আমার আমার করে সব শেষ হয়ে গেল। এই যে আর কেঁদে কোনো লাভ নেই, সোজা হয়ে দাঁড়াও, তোমার বিচার হবে। জমিদার মনে মনে চিন্তা করছি, আমি কি করলাম, আমি কি করলাম, শুধু আমার আমার করে জীবনটা কাটিয়ে দিলাম। মনের বাসনা পূর্ণ হলো না। এই যে চিত্রগুপ্ত, এর খাতাটা খুলে দেখো তো, এর কতটা পাপ আছে আর কতটা পুণ্য আছে। হ্যাঁ ধর্মরাজ, দেখে আগের থেকেই আমি দেখে রেডি করে রেখেছি। হ্যাঁ, কি দেখলে বলো? সারা জীবন যা করেছে সব শূন্য শূন্য, শুধু পাপে ভরা, একটুও পুণ্য করেনি, কিচ্ছু নেই। হাট! এটা হতে পারে? একটা মানুষ জেনে বুঝে অজ্ঞানেও তো অনেক সময় পূর্ণ করে ফেলে। ভালো করে খাতা দেখো। আচ্ছা, আপনি মহারাজ বলছেন যখন, আবার আমি দেখছি। হ্যাঁ, ভালো করে দেখো। চিত্রগুপ্ত পাতা উল্টে যাচ্ছে, আর খালি শূন্য দেখছে, বুঝলেন মা? ওগো, এই আমরাও যখন যাব না ওখানে, আপনারা মনে করছেন যে আমি তো শিব চতুর্দশীর ব্রত করেছি, জল পর্যন্ত খেতে নেই, তো যখন ডুব দেব তখন 2-4 ঢোক খেয়ে নেবো। তো শিব দেখতে পাচ্ছেন, শিব তো আর দেখতে পাচ্ছে না, আমি জলে ডুব দিয়ে 2-4 ঢোক খেয়ে নেব। বাবা, পরের গাছের কলার কাঁদির কলা পেকেছে, আপনি লোভ সামলাতে পারলেন না, কলার কাঁদিটা কেটে আনলেন, এনে বাড়িতে সবাই মিলে আনন্দ করে খেলেন। মনে করলে কেউ তো দেখতে পাইনি, একজন দেখছে, সে লিখে যাচ্ছে আপনার হিসাব। এই যে চিত্রগুপ্ত, ভালো করে দেখো। আরে মানুষ পাতা উল্টাচ্ছে, আর এই দিকে কি করছে? বাবা, এখন কেঁদে আর লাভ নেই, তোমার হিসাব চলছে, ভালো করে দেখো। চিত্রগুপ্ত খাতা উল্টা তুলতে, শেষ পৃষ্ঠা, একেবারে জীবনের শেষ পৃষ্ঠায় দেখে বলছে, মহারাজ এটা একটু আগেই কে যেন লিখেছে বিধিলিপি, এ 24 মিনিট সাধু সঙ্গ করেছে, সারা জীবন শুধু পাপ, কিন্তু 24 মিনিট সাধু সঙ্গ করেছে। তবে ও জানতো না যে ছেলেটি সাধু, মানে অজান্তে 24 মিনিট সাধু সঙ্গ করেছে। আপনি বিচার করে বলুন এর কি হবে? যদি জেনে সাধু সঙ্গ করত, 24 দিন স্বর্গবাস হতো। না জেনে করেছে 24 ঘন্টা স্বর্গবাস, আর অনন্তকাল ধরে নরক। সোজা হও, বলো, পাপের ফলটা আগে নেবে না পুণ্যের ফল আগে নেবে? চিত্রগুপ্ত, ওই যে 24 মিনিট সাধু সঙ্গ করেছে, ওই সিনেমাটা একবার দেখিয়ে দাও। জানেন বাবা, আমরা 2বার সিনেমা দেখি। যখন মায়ের গর্ভে হেঁট হয়ে মাথা নিচু করে, পা উপর দিকে করে, বুকে হাতটা জড়ো করে ডাকি, তখন একবার গোবিন্দ এসে ছবি দেখায়, এই দেখ, আস্তে আস্তে যে জনম অতিক্রম করে আবার মানব জনম পেয়েছি, সেই জনমে কি কি অন্যায় করেছিলি একবার দেখে নে।
সেই অন্যায় দেখে আমরা হাত জোড়ে করে বলি, গোবিন্দ হে, ওই জন্মে যা যা অপরাধ করেছি, যা যা অন্যায় করেছি, এ জন্মে কি আর করব না, শুধু তোমার নাম করব। তুমি কৃপা করে আমায় এই মানব দেহ ধারণ করে ওপারে পার করে দাও। তা সেটা পরবর্তীকালে আমরা কি করি সেটা আমরা ভালো করে জানি বাবা, দেখতেই পাচ্ছি। সিনেমা দেখলাম, আর একবার সিনেমা দেখি কখন, যখন বিচার হয় ওখানে গিয়ে কি কি করেছি একবার দেখিয়ে দেয়া। বিচার করে শাস্তি দিতে গেলে আপনাকে তো বলতে হবে যে আপনি এই অপরাধগুলি করেছেন। সিনেমা কেন বলছি, ধর্মেন্দ্র হেমমালিনী যখন নাচে পাহাড়ের ধারে, তখন আমরা দেখতে পাই না। সেইটা ফিল্মে বন্দি হয়ে যখন হলে এসে দেখায়, তখন আমরা দেখি যে কি সুন্দর নাচছে, কি গো, তাই না? এই জন্য বললো সিনেমা। যখন ঘটাই তখন দেখতে পাই না। চিত্রগুপ্ত দেখালেও যে তুমি ওই ছেলেটির সঙ্গে যে 24 মিনিট ধরে ছিলে, সেই জন্য তোমার এই 24 ঘন্টা স্বর্গবাস। ওর মনে পড়ে গেল, এ কি ওই ছেলেটা সাধু। আমি কত গালাগালি করেছি, ছোট লোক, বেঈমান, কত কি বলেছি, আর ওর সঙ্গ করে আমি 24 ঘন্টা স্বর্গে গিয়ে থাকতে পারবো। আর আমাকে বলেছিল, শেষ মুহূর্তে বলেছিল যে মহারাজ মনে রাখবেন, জমিদার মনে রাখবেন, ওই বিচারের সময় আপনি বলবেন যে আমি পুণ্যের ফলটা আগে নিতে চাই। দেখুন উপদেশ কেমন কাজে লাগে। পিতামাতার উপদেশ, গুরুদেবের উপদেশ, আমরা মনে করি ওরা পাকামো করছে, আমার এখন ইয়ং বয়স। গুরুদেব বলল, বাবা যাই করিস গলায় একটা মালা পরিস। আমরা বললাম, গুরুদেব হরিনামের জ্বালায় কোনো গতিকে দীক্ষাটা নিলাম, কারণ হরিনামের গ্রাহকরা এত বাজে বাজে কথা বলে, খালি বলে কাদের কাদের দীক্ষা হয়েছে একটু হাত তুলুন। সমাজে বসে থাকি বড় লজ্জা হয়, হাত তুলতে পারি না, তাই দীক্ষা নিয়েছি। তা বলে এক্ষুনি তিলক মালা করতে হবে, মাথা খারাপ। এখনো সব করা যাবে না, ও পরে দেখা যাবে। তো বাবা কি হলো জানেন, ওই যে ছেলেটি, ওকে সিনেমা দেখলো যে আমি যদি তার চরণ দুটি জড়িয়ে ধরতে পারতাম, যদি আমি জানতাম ও যে সাধু, তাহলে গালাগালি না করে যদি ওর চরণ জড়াতে পারতাম, তাহলে না জানি হয়তো আর আমাকে নরকে গিয়ে থাকতে হতো। বলো, পাপের ফল আগে নেবে না পুণ্যের ফলটা আগে নেবে? বলো। বলছে ধর্মরাজ, আমি পুণ্যের ফল আগে নিতে চাই। বেশ বেশ, পুণ্যের ফল যদি আগে নিতে চাই, শোনো, এই ছেলেটিকে ধরে নিয়ে গিয়ে স্বর্গের নন্দন কানন, ইন্দ্র যে সুন্দর স্বর্গ উদ্যান আছে, সেই নন্দন কাননে 24 ঘন্টা বসিয়ে রাখবে, ছেড়ে দেবে, ওর যা ভালো লাগে ঘুরে ফিরে বেড়াবে। 24 ঘন্টা হয়ে গেলে ধরে এনে এই নরকে প্রথমের একটা লোহার রড গরম করে কানের মধ্যে দিয়ে চালান দেবে। জমিদার আটকে উঠে বলছে, কেন যমরাজ, আমার কানের মধ্যে গরম রড দেবেন কেন? বলো, তুমি যে কৃষ্ণ নাম কখনো শোনোনি, কানটা তো দিয়েছিলাম ওই জন্য। আর শোনো, ওই যে লোহার সুন্দর সুন্দর নারী মূর্তি আছে না, ওরা আগুনে পুড়িয়ে যখন লাল টকটকে হয়ে যাবে, একদম দাউ দাউ করে জ্বলবে, সেই সময় ওইটাকে দিলে তারা জড়িয়ে ধরবে। সর্বনাশ! ওই উত্তপ্ত লৌহ পুত্তলিকা আমাকে জড়িয়ে ধরবে কেন?
না টাকার গরমে তুমি বারবনিতাদের কাছে যেতে আনন্দ করেছো, কত বক্ষে ধারণ করেছো, কত জড়িয়ে ধরেছো, নিজের স্ত্রীকে বঞ্চনা করেছো। কি গো? নিজের স্ত্রী ঘরে শুয়ে শুয়ে কেঁদেছে, চোখের জল ফেলেছে, টাকা ছিল বলে তুমি বাইজি নিয়ে ফুর্তি করেছো, তাদেরকে জড়িয়ে ধরেছে, এখন হবে না? আচ্ছা, এখানে তো অনেক বাবুরা রয়েছেন, সত্যি কি মানুষকে নরকে নিয়ে গিয়ে সাজা দেওয়া যায়? গীতায় বলছে নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবক ন চ ক্লেদয়ন্তপ ন শোষয়তি মারুত। হে অর্জুন, তুমি যে বিলাপ করছো, বিষাদ করছো, আত্মাকে কখনো কাটা যায় না, আত্মাকে পোড়ানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, আত্মাকে শোষণ করা যায় না। তাহলে তুমি বিলাপ করছো কেন? আত্মা অবিনশ্বর। তাহলে বাবা, আত্মাকে যদি কাটা যায় না, পোড়ানো যায় না, শোষণ করা যায় না, জলে ভেজানো যায় না, তাহলে আমরা যখন চলে যাই, আমাদের দেহটা তো এখানে পড়ে থাকে নাকি? কি বাবুরা, আমরা মারা গেলে আমাদের দেহটা তো এখানে পড়ে থাকে। তাহলে জমালয়ে নিয়ে গিয়ে কি করে কানের মধ্যে ওই লোহার রড দেওয়া হবে? গীতার কথা উল্টো হয়ে যাচ্ছে না? তাহলে কাল থেকে আমরা যে যার মতো যত পারি অন্যায় করে যাব, আরে জমালয়ে যেতে হবে না, জমালয়ে নিয়ে গিয়ে তো কোনো শাস্তিও দিতে পারবে না। তাহলে আবার এদিকে শাস্ত্রটা তো মিথ্যে হয়ে যায়। কিরকম কল রে বাবা? কলটা কি জানে? আমাদের শরীর কটা? তিনটে শরীর। এই যে বাইরের চামড়া খোল নলছে দেখছেন, এইটা হলো স্থূল শরীর। এর ভিতরে ঠিক আমারই মতো দেখতে আরেকটা শরীর আছে, সেটা আমার মতো দেখতে, তাকে দেখলে মনে হবে যে এইটাই মানিক মণ্ডল, পুরো এরকম দেখতে, সেটাকে বলা হয় সূক্ষ্ম শরীর। আবার আর সূক্ষ্ম শরীরের ভেতরে একটা শরীর আছে, তার নাম হচ্ছে কারণ শরীর। আত্মা ওই কারণ শরীরের মধ্যে থাকে। মারা যাওয়ার পর স্থূল শরীরটা এখানে পড়ে থাকে, সূক্ষ্ম শরীরে আমরা জমালয়ে গিয়ে উপস্থিত হই। সূক্ষ্ম শরীরে শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে এবং সেটা কষ্ট পেতে হয়। আচ্ছা, আপনারা বলুন, যুধিষ্ঠির একমাত্র সশরীরে স্বর্গে গিয়েছিলেন। ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী এরা যেতে যেতে রাস্তায় পড়ে মারা গিয়েছিল, তারপরে গিয়েছিল স্বর্গে। কিন্তু যুধিষ্ঠির গিয়ে দেখে যে দুর্যোধন ওখানে বসে আছে। মনে মনে চিন্তা করলেন, এই তো দুর্যোধন, এই যেহেতু মানব শরীর নিয়ে গেছে, সেই হেতু ওর মধ্যে দেশ হিংসা রয়েছে, পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সেই জন্য ওই বৈকুণ্ঠ নদীতে, বৈতরণী নদী, সেখানে যুধিষ্ঠিরকে চান করে ওই দেহটাকে ফেলে সূক্ষ্ম দেহ নিয়ে যাওয়া হলো। ওই যে দুর্যোধনকে দেখে চিনতে পেরেছিলেন, কিভাবে চিনলেন? না, সূক্ষ্ম শরীর আছে দুর্যোধনের মতো দেখতে। এবং যখন ওই দ্রৌপদী, ভীম সবাই কান্নাকাটি করছিল, যমলোক দর্শন করতে হয়েছিল যুধিষ্ঠিরকে। কেন? আর সেখানে দ্রৌপদী, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই ছিলেন। দেখতে হয়েছিল, আধা মিথ্যা কথা বলেছিলেন একবার যুধিষ্ঠির। কি? অশ্বত্থামা হিতি অত গজ, অশ্বত্থামা হত ইতি গজ, যে কথাটি বলেছিলেন আস্তে করে, অশ্বত্থামা হত জোরে বললেন, ইতি গজ, অশ্বত্থামা নামে একটা হাতি ছিল, সেইটা মারা গিয়েছিল। যুধিষ্ঠিরের রথ মাটির 4 আঙ্গুল উপর দিয়ে
যেত, মাটি রথের চাকাটা মাটি স্পর্শ করতো না, মাটির ওপর দিয়ে যেত। ওই কথাটি বলার সাথে সাথেই রথের চাকা মাটিতে স্পর্শ করা শুরু করলো, আর ওই নরক দর্শন করতে হয়েছিল। তা উনি কি করে চিনলেন যে এইটা দ্রৌপদী, এইটা ভীম, এরা এসব কাঁদছে? ওই সূক্ষ্ম শরীর দেখে বুঝে গেল ব্যাপারটা। সেই শরীরে আপনি শাস্তি পেতে পারেন। হরে কৃষ্ণ। এরা জোর করে ধরে ওকে স্বর্গের নন্দন কাননে, কটা বাজে, ওই ছেলেটি তখন কি করলো, জমিদারকে যখন ওখানে বসিয়ে রাখা হলো, বাবা স্বর্গের সুখ বোঝেন তো, ওখানে কখনো শীত গরম হয় না, সব সময় মলয় বাতাস বয়, দক্ষিণে বাতাস, ফুল গাছ থেকে ঝরে পড়ে না, সব সময় সুগন্ধ বেরোচ্ছে। মোরাল মোরালি, হংস হংসী সবাই জলে সাঁতার কাটছে আর কৃষ্ণ গুণগান গাইছে। তো আমরা এখন কোথায় এলাম? ওই জমিদারকে নিয়ে স্বর্গে এসেছি। স্বর্গে এসে দেখলাম যে সবাই কৃষ্ণ নাম করছে, আমরা কি একটু করব কৃষ্ণ নাম? কি গো বাবুরা তো অনেকক্ষণ থেকে হরে কৃষ্ণ নাম সবাই মিলে করছে, আমরা তো সবাই করতে পারি না। তা আজকে আমরাও কেন বাদ যাই, আমরাও একটু হরে কৃষ্ণ নাম হাতে তালি দিয়ে করি, তাহলে হরিনামই করি। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হচ্ছে না। হরি হরয়ে নাম কৃষ্ণ যাদবায়, হচ্ছে তো? হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রীরূপ সনাতনার ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভট্ট নাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে হরে